মাছ খাবে, মাংস খাবে, টিকটিকি, গিরগিটি, ছুঁচো, ইঁদুর, ব্যাং, সাপ, যা যা মনে আসবে তাই খাবে। প্রত্যেকে গলায় তুলসীর মালা পরবেন। আমি বলে গেলাম, রাতের অন্ধকারে মাইকে প্রচার করে গেলাম, খাঁটি কথা, আসি চাই আর না আসি। তুলসীর মালা প্রত্যেকে গলায়। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, খাও। মাছ খাবে, মাংস খাবে, টিকটিকি, গিরগিটি, ছুঁচো, ইঁদুর, ব্যাং, সাপ, যা যা মনে আসবে তাই খাবে, সব খাও। মালা পড়বে, তুলসীর মালা। আমিষ যারা খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, নিরামিষ যারা খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হরি বল, হরি বল। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এত বড় দেখনি? হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপের তুলসীর মালা। মালা পড়বে, তুলসীরও হার, যে না পড়ে ছাড়, বৃথা জন্ম গেল তার। আর আরেকটা কাজ সঙ্গে করবে, কি? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। যদি ভুল হয়, ভুলই পড়বে। পড়বে, এক পকেটে মোবাইল থাকবে, থাকুক না, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস রান্না করে খেলাম, হোক। আরেক রবিবার করে কোনো মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যায়, পিকনিক করতে যায়, ছুটি কাটাতে যায়, যাক না। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাবে দল বেঁধে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। না হলে কি করে থাকবে? মনে রাখবেন, এত সুন্দর দেহটা পেয়েছেন, এত সুন্দর মুখটা পেয়েছেন, এত সুন্দর পা, হাত, চোখ সব সুস্থ পাওয়ার পরেও যদি আমাকে সুস্থ করে পাঠাবার মালিককে ভুলে যাই, পরবর্তী জীবনে আর কিন্তু সুস্থ করে দিয়ে পাঠাবে না। খুব সাবধান। অনেক সাধের জমি চাষ করতে দেয়া হয়েছে, ভাগে চাষ করছি, জমি নোংরা করে দিলে আর জমির মালিক জমি দেবে না পরের বার থেকে। এই যে রাস্তার থেকে যেখানে আমাদের দাঁড়িয়েছে গাড়িটা, ভিতর পর্যন্ত ঢুকলো না, একটা বাঁশতলায় রয়েছে, ওখান থেকে হেঁটে আসতে হলো প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তা যদিও শীতকাল ছিল, খুব একটা কষ্ট হয়নি। তবে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, আমি যখন আসছিলাম তখন লক্ষ্য করলাম কিছু কিছু বাড়িতে বাড়ির বয়স্ক বাবারা বসে তারা শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। 2-3টে বাড়িতে আমি দেখলাম, আমার চোখে পড়লো। ছোট আলো জ্বলছে, ভাগবতটা খুলে রাখা আছে, 3-4 জন 5 জন বসে আছে, তারা পাঠ করছে। হয়তো একটু বেশি ভক্ত হয়, আজকে এখানে কীর্তন বলে একটু কম হয়েছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে বাংলার আদি সংস্কার। এটা কিন্তু বাংলা থেকে হারিয়ে গেছে। যত দিন যায় মানুষের সিরিয়াল দেখে, তাস খেলে, আড্ডা দেয়, জুয়ো খেলে, নেশা করে, মদ খায়, আসল কাজটা কেউ করে না। তাই জন্য এই যে যারা বসে আছেন এই স্থানে, আমি এইটুকু বলবো, সকলে যে গুরু দীক্ষা নিয়েছে আমি সেটা বলবো না, এখনো বলতেও পারি না। সবাই যে নিরামিষ খায় আমি সেটাও বলবো না, কিন্তু এইটুকু তো আশা করতেই পারি, আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায়, সংসারের যে কজন সদস্য থাকবেন, নিজ নিজ ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম সংকীর্তন গাইতে পারে। বেশিক্ষণ কেন হবে? 10 মিনিট। এই 10 মিনিট করে জমতে 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 365 দিন, বছরের শেষে জমার পরিমাণটা অনেক হয়ে যাবে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, কিচ্ছু দরকার নেই, শুধু করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন গাইবে। কেন জানেন? মনে রাখবেন, বর্তমান পশ্চিমবঙ্গ শুধু নয়, যারা বসে আছেন শিক্ষিত সমাজ, টিভি দেখেন, খবরে কাগজ পড়েন, নিউজ পেপারে চোখ রাখেন, মনে রাখবেন বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, তাকিয়ে দেখুন একটু বাংলাদেশের দিকে। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু তিনি একা লড়াই করে যাচ্ছেন সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য। আমি কথা দিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত যদি আপনারা সজাগ না হন, নিজেদের ধর্ম সম্বন্ধে সচেতন যদি না হন, আমাদের সামনে কিন্তু এই দুর্দিনটা এসে দাঁড়াবাতে খুব একটা সময় বেশি লাগবে না। এখনো সময় আছে, এক হয়ে থাকবেন। কেন?
ভগবানের প্রতি এত বিরূপ কেন মানুষ? কেন সনাতন ধর্মকে নিয়ে মানুষের এত কটূক্তি? কেন এত অবহেলা? কেন এত লজ্জা? আসতে আমাকে একজন মুসলিম ভাই প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু আপনার কীর্তন আমি শুনি ইউটিউবে। আমি বলুন। বলছে দাদা আপনারা কই এই তিলক পড়েন কেন? আপনি কালো পরেছেন, কেউ সাদা পরে, কেউ লাল পরে, তিলক কেন পরে? এখন তাকে আমি কি করে বোঝাই কেন তিলক পরেছি? কি বললে সে বুঝবে? আমি তখন বললাম আপনার মাথায় ওটা কি? বলে টুপি। আমি টুপি পরে আছেন কেন? বলে ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। বলে এটা আপনাকে বললেও আপনি বুঝবেন না। মোট কথা হলো আপনি যে কারণে টুপি পরেছেন আমি সেই কারণে তিলক দিয়েছি। হ্যাঁ, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কার্তিক মাসে যারা স্বর্গে দীপ দেয় না, যারা নিরামিষ খায় না, কি যারা ছাট খাচ্ছে, মুরগি খাচ্ছে, খাক, তাদের প্রতি আমার রাগ নেই। রাগ কোথায় কোথায় জানো? যে নিয়ম সেবাটা পালন করে ওকে গাল দেয়। আরে তুই খালে যাচ্ছিস জানা, ওকে টেনে নিয়ে যাচ্ছিস কিসের জন্য? তুই যা, ওকে টানছিস কেন? বলে গোপাল আমার ভক্ত হয়েছে। কেন তুমি হও না? কে বাধা দিয়েছে? কে? তুমি হও না? কে বললো? মনে রাখবেন, সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের মাটিতে নদীকে পর্যন্ত পুজো করা হয়। দেখাতে পারবেন না কোনো ধর্মে, শুধুমাত্র আমার ধর্মে হয় নদী। হ্যাঁ, কালী পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, আমার টাকায় প্যান্ডেল হলো, আমার টাকায় পুজো হচ্ছে, আমার টাকায় ঠাকুর মশাই এলো, আমারই পয়সায় কেনা ফুল, সে দেখি হাতে ফুল নিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজো শেষ, পিছন ঘুরে দেখে বাড়ির ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? একটা কথা জানবো। বলে বলো। তাহলে আমি আপনাকে সব জোগাড় করে দিলাম, পকেট থেকে দক্ষিণা পর্যন্ত আমার যাবে, রাত জেগে কীর্তন করা পয়সা, কিন্তু আপনি ফুল নিয়ে ইয়ে কি বলছেন? সর্বমঙ্গল্য মঙ্গল্যে সবার মঙ্গল করো। বলে এটাই তো সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সবাই ভালো থাকলে তুমিও ভালো থাকবে। নিতাই গৌর প্রেমানন্দ। মনে রাখবে সব সময়ের জন্য তুমি যাই করো না কেন, যেভাবেই চলো না কেন, কোনোদিনের জন্য অপরের ক্ষতি চাইবে না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তাই লোকের ভালো চাইবে। তুমি যদি মানুষের ভালো চাও, মানুষ তোমার ভালো চাইবে। হ্যাঁ, আর এই যে বর্তমান দিনের যুব সমাজ, মানে আমার থেকে ছোট, আমার থেকে বড়, আমার বয়সী, এরা কি করে? একদম হাতে ফোন নিয়ে নেয়, আর একটাই শব্দ মুখে শুধু শুনতে পাই, মার, ওকে কাট, ওকে ছুড়ে দে, লালটাকে মার, নীলটাকে মার। আরে এখন থেকে এত মারলে ভালোবাসবি কবে? বোকা কোথাকার। হ্যাঁ, ভালোবাসার খেলা খেলে না, মারামারির খেলা খেলে। শুধু মার, শুধু মার, শুধু মার। মনে রাখতে হয় সব সময়ের জন্য, কখনো কোনোদিনের জন্য হিংসা নয়, এক হয়ে বাঁচবে। তবে কেউ যদি তোমার দিকে তেড়ে আসে, তার দিকে, তখন আমি বলবো না বাঁশবন থেকে খরিশ সাপ বেরোলো, আমি বলবো না খরিশ সাপকে গিয়ে বলো একবার জয় নিতাই বল, খিচুড়ি খা, একটু কুমড়ো খা, ওকে পিটিয়ে মারো। আরে অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে। হ্যাঁ, বলতেই পারি হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি বাপ। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বিদায় হরি বল আমার, হরি বলো, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাট। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার,
হরি বল মনরে আমার। এই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, উদ্ধনি কণ্ঠ ভরিয়া দাও হরি বল। হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল মন রে আমার। হরি বল মনরে আমার। হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবে দেখো মন সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে না মন সবাই অনিত্য। বড় ভাই তো মরে গিয়েছে, মানুষ মরে গেলে তো সবটা পোড়া হয়ে যায়, একটা জিনিস বাকি থেকে যায়, কেবল নাভিটা পড়ে না, নাভিটা পড়বে না। আর মাথার খুলিটা ওটা বাঁশ দিয়ে মেরে ভেঙে দিতে হয়, খুব শক্ত তো, ফটাস করে ফেটে গেলে লোকের গায়ে ছিটকে পড়তে পারে, ওই জন্য বাঁশ দিয়ে মেরে ভাঙতে হয়। তো আশ্চর্য কি, ছোট ভাই বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে মাথা গোড়ায়। পাড়ার লোক গিয়ে বলে, হ্যাঁ রে তোর বড় ভাই মরে গেল, তুই বাঁশ নিয়ে কি করছিস? বলে আমার খুব ইচ্ছা ছিল জানো, জীবনে একবার বড় ভাইয়ের মাথায় করে বাঁশ দিয়ে মারি। সারা জীবন আমাকে জালি দিয়েছে একবারে, কিন্তু বেঁচে থাকা তো মারতে পারলাম নি, ওই জন্য মরে গিয়েছে, মেরে মাথা ভাঙবো। এই সংসারের জন্য এত কিছু করলে, কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য। মানুষ মরে যাওয়ার পরে পঞ্চায়েতের কাছে গেলে একটা হলুদ রঙের কাগজে ডেথ সার্টিফিকেট লিখে দেয়, মৃত্যু প্রমাণপত্র, তাই না? আমরা তো বেঁচে থাকতে থাকতে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনে বাড়িতে রেখে দিয়েছি, বুঝলেন না? আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। বৌমার নামে নমিনি করা আছে। যেদিন থেকে বউ জানতে পারলো আমার স্বামী আমাকে নমিনি করেছে, মরে গেলে 40, ও ঠাকুরকে ডেলি ধূপ দেয়, বলে আমার স্বামীকে উঠি নাও। হ্যাঁ, ও মরে গেলে আমি 40 পাবো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না। এই তো সংসার, কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। উলুধ্বনি। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, তুমি ওই দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল মন রে আমার, নিতাই গৌর হরি বল। হরি বল
হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুয় বিরাম হরি বল মন রে আমার হরি বল হরি হরি বল হরি বল মনরে আমার নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল নিতাই গৌর হরি